ना हुए। বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে বাগদান সেরেছেন দুই দক্ষিণী তারকা। এমনকি 2026 সালের শুরুতেই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়, এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন রাশমিকা। গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেডে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে বলিউড দক্ষিণী ইন্ডাস্ট্রি জুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউ ইয়র্কের 43তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ভারত বিয়ন্ড বর্ডার্স নামের একটি অনুষ্ঠানে যোগ দেন। 2024 সালে দুজনই জানিয়েছিলেন তারা সিঙ্গেল নন, তবে কেউই সঙ্গীর নাম প্রকাশ করেননি। চলতি বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাশমিকা। বছরের শুরুতে ছাবা দিয়ে শুরু করে সবশেষ দ্য গার্লফ্রেন্ড সিনেমাও প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত 5টি সিনেমা 2025 সালে বক্স অফিস থেকে 1300 কোটি রুপির বেশি আয় করেছে। চলতি বছরের অক্টোবরে হায়দ্রাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয় নাকি বাগদান সারেন, এমন খবর ছড়িয়ে পড়ে। বিজয়ের টিম পরে জানিয়েছিল বাগদান সত্যি হয়েছিল এবং তাদের বিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে। যদিও দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বা কোনো ছবি শেয়ারও করেননি। গত বছরটা পুষ্পা 2 সিনেমা দিয়ে দারুণভাবে শেষ করেছিলেন রাশমিকা। চলতি বছরটাও যেন সেখান থেকে শুরু করেছেন। চলতি বছর তার অভিনীত 5টি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় দুটি হিট ছবি। সব মিলিয়ে 2025 সালে রাশমিকায় ভারতীয় সিনেমায় বক্স অফিসের রানে। কর্ণাটকের মেয়ে রাশমিকা 2016 সালে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর করেন তেলেগু সিনেমা। সবকটি কম বেশি ব্যবসা করেছে, তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না। রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় 2018 সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক মাধ্যমে ছবির নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে। এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে। 2019 সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। এরপর সারিলেরু, নিকি ভারু, বিসমা, সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমার দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন তিনি। তবে এই অভিনেত্রীর জীবন আমূলে বদলে যায় পুষ্পা দ্য রাইজ দিয়ে। 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে উপমহাদেশ জুড়ে পরিচিতি পান। পরের গল্পটা সবার জানা। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া পুষ্পা 2 সিনেমায় আবার তাকে পাওয়া যায় শ্রীভাল্লি রূপে। পুষ্পা 2-তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায়। গীতা গোবিন্দমে তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করেছেন। ডিয়ার কমরেডে হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাইয়ে গ্ল্যামারহীন চরিত্র করেছেন। চলতি বছর ছাবায় তাকে দেখা গেছে ঐতিহাসিক চরিত্রে। আবার অ্যানিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। চলতি বছর রাশমিকাকে আর কোনো সিনেমায় দেখা যাবে না, তবে আগামী বছর তার অভিনীত ককটেল 2 আর মাইশা মুক্তি পাবে।